আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ালো মাদ্রাসা কর্তৃপক্ষ। রতুয়া ও বিহারের সীমান্তবর্তী এলাকা বাবলাবুনা গ্রামে দিন কয়েক আগে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। সেই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয় বহু পরিবার। ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের হাতে নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দিল মাহাদুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা কর্তৃপক্ষ। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে দেখা করে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী তুলে দিয়ে পরিবারগুলির পাশে দাঁড়ায় এই মাদ্রাসা কর্তৃপক্ষ। আপনারা দেখছেন আমার খবর, সঙ্গে রয়েছে আমি মুস্কান। সময়ের সাথে আগামীর পথে। এখানে আমরা খবর পেয়েছি, এখানে আগুন লেগেছিল, যার কারণে অনেকটি বাড়ি নষ্ট হয়েছে। কবে আগুন লেগেছিল এবং কতটা বাড়ি নষ্ট হয়েছে? আগুনটা অনুমানিক করা যাচ্ছে কি যে এটা রবিবার দিন গিয়ে রাত 11টার সময়, অর্থাৎ 28/4/2024। আপনার নাম? আমার নাম মোহাম্মদ হারুন। কি দায়িত্বে রয়েছেন আপনি? আমি এখন বর্তমানে ট্রাস্টের সেক্রেটারি হিসাবে আছি, আমি দায়িত্ব পালন করছি। ব্লকের বাবলাবনা গ্রাম, যেটা গত পরশু রবিবার রাত্রি 11টার দিকে আগুন লেগে পুরো গ্রামের প্রায় 270টা পরিবারের বাড়িঘর সব পুড়ে গেছে। এই আমরা ভয়াবহ দৃশ্যটা আমরা আজকে এসে দেখলাম। মাহাদুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা, যেটা মালদা জেলার রতুয়া থানার মাকাইয়া গ্রামে অবস্থিত একটা বড় এনজিও। 12 পর্যন্ত মাদ্রাসা বলতে আলিয়া কোর্সের মাদ্রাসা পরিচালিত হচ্ছে, আর ওতে নিজামিয়া কোর্সও আছে। প্রায় 600 জন ছেলে মেয়ে ওখানে পড়াশোনা করে। মাদ্রাসা কর্তৃপক্ষ মনে করলো যে এত বড় পার্শ্ববর্তী বিহারের যে বাবলাবনা গ্রাম, এখানে এত বড় ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে, তো আমাদের একটু সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত। এই জন্য মাদ্রাসা সেক্রেটারি মোহাম্মদ হারুন সাহেব এবং শিক্ষকগণ আছেন এবং আরও কয়েকজন সবাই মিলে এসে এখানে মাদ্রাসা তথা এনজিওর পক্ষ থেকে কিছু সামান্য দেখা সাক্ষাৎ করতে আমরা যেহেতু এসেছি, তাদের দুঃখ দুর্দশার সময়, তখন কিছু চাল, ডাল, তেল আর মহিলাদের জন্য একটা করে শাড়ি রিলিফ হিসেবে আমরা তাদের কাছে হাতে তুলে দিয়েছি। আমরা চাইছি যে বিহার সরকার এদের যথাসত্তর রিহ্যাবিলিটেশনের কাজ করুক এবং রিলিফের কাজ করুক। এদের এখন প্রচুর খাবার দরকার, পানি দরকার, ইলেকট্রিক সমস্ত পুড়ে গেছে, বাড়িঘরের সব আসবাবপত্রগুলো পুড়ে গেছে। এমনকি কিছু দেখলাম এখানে যে ছাগলগুলো ছিল, ওগুলো ছাগলগুলো পুড়ে গেছে, তাদের লাশগুলো পড়ে আছে, পুড়ে কাঠ হয়ে গেছে। দেখে আপনার কি মনে হলো, কত টাকার ক্ষয়ক্ষতি হতে পারে এখানে? এ তো কোটি টাকার উপরে লোকসান হয়েছে। এটা তো পাবলিকের সাহায্য সহযোগিতায় শুধু সম্ভব নয়, এ তো সাময়িক কিছু তাদের একটু মুখে একবেলা নয় খাবার দিয়ে দিতে পারবে কেউ। এটা সরকারের দায়িত্ব যে যত তাড়াতাড়ি পারা যায় বিহার সরকার এবং কেন্দ্রীয় সরকারের যে রিলিফ বিভাগ আছে, এখানে আমরা আপিল করছি যে এদের এই দুর্যোগের সময় সরকার খুব তাড়াতাড়ি আগে আসুক। এখানকার প্রশাসনের দায়িত্বশীল আছেন এবং শাসন বিভাগে যারা এমএলএ আছেন, প্রধান আছেন, মেম্বার আছেন, তারা তাড়াতাড়ি এসে এদের দুঃখ লাঘব করার জন্য ব্যবস্থা নিন। আপনার নাম আর কি দায়িত্ব রয়েছেন আপনি? আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম মজিদি, পেশাতে ডাক্তার, আর এই এনজিও মাহাদুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার চিফ অ্যাডভাইজার। না উড়ে যাবে তো মনে হচ্ছে।